আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, বাংলাদেশে বর্তমানে ইসলাম এবং কোরআন হাদিসের বাংলা তর্জমাকারী কিছু ব্যক্তিদের কারণে ইসলাম এবং কোরআন হাদিসের এমন কিছু ক্ষতির রূপ ধারণ হইতেছে, যা এই কথার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে কোনো এক সময় এক যুগে এক বাদশা একটি ঈগল পাখি লালন পালন করত। তো ওই ঈগল পাখিটি একদিন ওনার খাঁচার থেকে বেরিয়ে পাশের গ্রামের এক বৃদ্ধ মহিলার বাড়িতে গিয়া পড়ল। বৃদ্ধ মহিলা ঈগল পাখিটিকে দেখে চিনল যে এই পাখিটা তো হলো আমাদের বাদশার। তো ঈগল পাখিটাকে উনি যত্ন করতেছে আর বলতেছে, দেখ বাদশার বিলাসিতার কারণে এই তোর এই দুর্দশা, হারে কি অবস্থা না হয়েছে এই পাখিটার। তো উনি বলতেছে, দেখ তোরে খাঁচার ভিতরে আটকায় রাখার কারণে তোর এই হাত পায়ের নখগুলো এত বড় বড় হয়ে গেছে, বাদশাদের একটু কাইটে দেবে এই সুযোগ পায় না। তো ওই বৃদ্ধ উনি ওই ঈগল পাখির নখগুলা কাইটে দিল। এবার খুব বলতেছে, দেখ তোর এই যে মুখের ঠোঁট এটাও বেঁকা হয়ে গেছে, এইটা যে একটু কাটতে দেবে, সোজা করে দেবে, এই সুযোগটাও বাদশার লোকেরা পায় না। আহারে কি না তোর কষ্ট হয়। এবার উনি আবার ওই ঠোঁটটাও কাইটে দিল, ঠোঁট কাইটা দিয়া ওই ঠোঁট সোজা করে দিয়েছে যাতে সুন্দর করে উনি আহার করতে পারে। তো এবার বা কি পরিস্থিতি দাঁড়াইলো, এই ঈগল পাখি কি জীবনে আর কোনো দিন সবল দিয়া কোনো কিছু শিকার করতে পারবে? কোনো দিন ওনার এই ঠোঁট দিয়া শিকারকৃত কোনো জিনিস খাইতে পারবে? মোটেই না। তো বর্তমান পরিস্থিতি এমনই দাঁড়াইলো যে কোরআন হাদিসের ব্যাখ্যা পরিপূর্ণভাবে না বুঝা বাংলা কিছু শিক্ষাই সে কোরআন হাদিসের ব্যাখ্যা করা শুরু করে দিয়েছে, যার ফলে ইসলামের রূপরেখা এখন এমন হইতেছে, মানুষ মানুষের সাথে দ্বন্দ্ব করতেছে, কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা করতেছে, ভুল ইবাদত করতেছে।